ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুম। আমি প্রদীপ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তো আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার সময় ও গতি শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো, যখন আমরা সময় আর গতি পড়ব তখন আমাদের ফার্স্টে আগে গতি সম্বন্ধে পড়তে হবে। তো গতি এখানে বইতে আমাদের 5 রকমের দিয়েছে। কি কি সেগুলো? সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে সরলরৈখিক গতি, 2 নম্বর কি 2 নম্বর হচ্ছে বৃত্তাকার পথে গতি, 3 নম্বর কি 3 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি, 4 নম্বর কি ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ, আর 5 নম্বর কি 5 নম্বর হচ্ছে বক্রপথে গতি। তো আমাদের এখন এই 5 ধরনের গতি সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের এখানে তো আমি তাহলে ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করব। দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই যে বিন্দুটা আছে, দেখো এই সরল রেখা বরাবর যাতায়াত করছে। তো এইখানে সরল রেখা বরাবর কি করছে, এখানে একটা সরল রৈখিক পথেও যাচ্ছে আবার আসছে। তাহলে এটা কি? এটা হচ্ছে সরল রৈখিক গতি, মানে এটা 1 নম্বর গতির উদাহরণ। তারপর সেকেন্ড ছবিটা দেখো তোমরা। সেকেন্ড ছবিটা দেখো, এই নীল রঙের বিন্দুটা কি করছে, এখানে বৃত্তাকার পথে ঘোরাঘুরি করছে, এখানেও বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা বৃত্তাকার পথে গতির উদাহরণ। তাহলে এটা কি? এটা হচ্ছে বৃত্তাকার পথে গতির উদাহরণ। তারপর দেখো, তারপর আমাদের বইতে কি দিয়েছে? তারপর বইতে আমাদের দিয়েছে ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি কি? ঘূর্ণন মানে হচ্ছে রোটেশন বা রেভলিউশন। দেখো এই ছবিটা ভালো করে দেখো, এখানে কি হচ্ছে, এখানে একটা বৃত্তের চারিদিকেও ঘুরছিল, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রেও নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। অক্ষ মানে কি? দেখো এই পেনটা রয়েছে, এই পেনটাকে যদি এরকম করে ঘোরাই, এটা কি হচ্ছে, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। অক্ষ কি? কেন্দ্র দিয়ে যাওয়া একটা কাল্পনিক রেখা হচ্ছে ওর অক্ষ। সেই অক্ষকেও কেন্দ্র করে ঘুরছে। তো এটা বুঝতে পারছো কিরকম অক্ষের পর ও অক্ষ নিজের অক্ষকে প্রদক্ষিণ করছে। সেকেন্ডলি এইটা দেখো, এটা কি একটা সাইকেলের চাকা দ্বারাও ঘুরছে। এটা কি হচ্ছে, এই ছবিতে এই সাইকেলের চাকাটা কি হচ্ছে, নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে। তো এটাও কি? এটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে এটাও একটা ঘূর্ণন গতির উদাহরণ হলো, এটাও একটা ঘূর্ণন গতির উদাহরণ হলো। তারপর কি দিয়েছে দেখো, তারপর দিয়েছে ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। তো ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ কি? এই দেখো, এই সাইকেলটা যাচ্ছে, এই সাইকেলটা যাচ্ছে, সাইকেলের চাকার কি হচ্ছে, সাইকেল চাকা ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখো সামনের দিকে যাচ্ছে। তো এটা কি হচ্ছে? এও ঘূর্ণন গতিও হচ্ছে, আবার সরলরৈখিক গতিও হচ্ছে। তাহলে এটা কি? তাহলে এইটা হচ্ছে একসঙ্গে ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। কারণ এই চাকাগুলো তো ঘুরছে, তোমরা এখানে ছবি থেকে দেখতে পাচ্ছ, আবার একটা সরলরেখার একটা পথেও যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 4 নাম্বার, অর্থাৎ সরলরৈখিক ও ঘূর্ণন গতির মিশ্রণ। তো এতটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর কি আছে? তারপর আছে দেখো বক্রাকার পথে গতি। বক্রাকার পথে গতি কি? বক্ররেখা তোমরা জেনেছো, এগুলো কি? এগুলো হচ্ছে একটা একটা বক্ররেখার উদাহরণ। এই যে সবকটা কি? একটা বক্ররেখা, মানে যে রেখাটা সরল রেখা নয়। ঠিক আছে? তো এই দেখো, এটা কি? এটা ধরো হচ্ছে ঘড়ির পেন্ডুলাম। এটা কি করছে? একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। কোন পথে যাচ্ছে? দেখো খেয়াল করে, এটা কি? একটা বক্র পথে যাচ্ছে। একবার বক্রপথে এদিকে যাচ্ছে, একবার এটা যাচ্ছে। কোন পথ? কিরকম পথে যাচ্ছে? না, ও এইরকম একটা পথে যাচ্ছে। এটা কি পথ? এটা একটা বক্রপথ। তাহলে কি? এটা হচ্ছে একটা আমাদের বক্রপথে গতির উদাহরণ। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার বক্রপথে গতির উদাহরণ। আর কি? এই দেখো, এই গাড়িটা যাচ্ছে, এটা ধরো কি লাইন? এইটা ধরো একটা বক্ররেখা। তো এখানে বক্রাকার পথেও যাচ্ছে। তাহলে এটা কি? এটাও আমার বক্রপথে গতির উদাহরণ। এবার কি? আমরা এগুলো বিভিন্ন ধরনের গতি সম্বন্ধে জানলাম। এবার দেখো, বইতে আমাদের এইখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা একটা কোনটা কিরকম ভাবে গতিতে যাচ্ছে সেটা আমাদের এখানে দেখাতে বলেছে। তো আমরা এখন সেটা দেখব। তো দেখো, ফার্স্টে কি দিয়েছে? এখানে ফার্স্টেরটা 1 নাম্বারটা করে দিয়েছে। কি বলেছে? রুলের ধার বরাবর পেন্সিল দিয়ে সোজা দাগ কাটার সময় পেন্সিলের শীর্ষের অগ্রভাগের গতি, সরলরৈখিক গতি বলে দিয়েছে। আমি এখানে লিখছি না, এখানে আমাদের উপরে 5 ধরনের গতির বর্ণনা দিয়েছে। আমি এখানে সরলরৈখিক গতিটাকে 1 নাম্বার, এরকম করে যে যে নাম্বার রয়েছে আমি নাম্বারগুলো পাশে লিখছি। তো ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি। ঘড়ির কাঁটার অগ্রভাগ কি করে? ঘড়ির কাঁটা কিরকম ভাবে ঘোরে? ঘড়ির কাঁটা এরকম টিক 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 করে ঘুরতে থাকে। মানে ঘড়ির কাঁটার যদি আমি অগ্রভাগে গতিটা নিই, তাহলে অগ্রভাগটা এরকম করে ঘুরছে। ঠিক আছে? তো এটা কি করছে? ওর নিজের একটা বিন্দু আছে, সেই মিড পয়েন্টটা বিন্দুটাকে কেন্দ্র করে ঘড়ির অগ্রভাগের গতিটা ঘুরছে। তাহলে এটা কি হবে?
তাহলে ঘড়ির কাঁটার অগ্রভাগের গতিটা হবে বৃত্তাকার পথের গতি, মানে 2 নাম্বার। তারপর দেখো, তারপর কি আছে, তারপর হচ্ছে ছাদ থেকে সামনের দিকে ছুটে দেওয়া পাথর। ছাদ থেকে তুমি ধরো এখানে রয়েছো, তুমি এখান থেকে একটা পাথর ফেলছো, এটা ধরো ছাদ, ঠিক আছে, এখান থেকে পাথর তুমি ছুড়লে, তা ছুড়লে পাথরটা কিরকম পড়বে, এরকম ভাবে পড়বে, মানে এটা একটা বক্রাকার পথে পড়ছে, ঠিক আছে। তো এটা যখন বক্রাকার পথে পড়বে তাহলে এটা কি হবে, এটা হচ্ছে বক্রাকার পথে গতি। তাহলে বক্রা পথে গতি কোনটা, এটা হচ্ছে 5 নাম্বার। তারপর কি আছে, তারপর হচ্ছে নাগরদোলনার গতি। নাগরদোলনা কিরকম, তোমরা সবাই নিশ্চয়ই উঠেছো। নাগরদোলনা কি করে, আমরা এরকম ভাবে উঠি, এরকম ভাবে ঘুরতে থাকি। তো এটা কি হয়, এটা কোন পথে গতি হচ্ছে, এটা বৃত্তাকার পথে গতি। তাহলে এটা কত নাম্বার, এটা হবে 2 নাম্বার। হলো। তারপর কি বলেছে, এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকা লাট্টুর গতি। তো লাট্টু, লাট্টু আশা করি তোমরা ঘুরিয়েছো বা কখনো না কখনো দেখে তো অবশ্যই। তো লাট্টু কিরকম করে ঘরে, লাট্টু ঠিক এই যে এই ছবিটাতে যেরকম ভাবে ঘুরছে এরকম ভাবে লাট্টু ঘোরে। তাহলে এটা কি বলেছিলাম, এটা 3 নাম্বারের উদাহরণ। 3 নাম্বার কি আছে, 3 নাম্বার আছে হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে লাট্টু যেখানে এক জায়গায় পাক খায় সেটা কিসের উদাহরণ, সেটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। হলো এটা। তারপর কি আছে, ঘড়ির পেন্ডুলামের গতি। একটু আগে তোমাদের ঘড়ির পেন্ডুলাম দেখালাম। ঘড়ির পেন্ডুলাম কি কোন পথে ঘোরে, না ঘড়ির পেন্ডুলাম বক্রাকার পথে ঘোরে। তাহলে এটা কি বক্রপথে গতি, এটা 5 নাম্বার। তারপর কি আছে, সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি। তো সোজা রাস্তায় যখন একটা গাড়ি চলছে তাহলে তার গতিটা কিরকম হচ্ছে, তাহলে তার গতিটা হচ্ছে সরল রৈখিক গতি, মানে 1 নাম্বার। হলো। তারপর কি আছে, তারপর দেখো সরল রেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি। দেখো খেয়াল করো, আগেরটা চলন্ত গাড়ির গতি বলেছিল, আর এটা কি বলেছে, চলন্ত সাইকেলের চাকার গতি, মানে এই চাকার গতি। এটা তো তোমাদের দেখালাম। এটা কি হচ্ছে, চাকাটা ঘুরছে নিজের অক্ষের চারিদিকে, তাহলে এটা ঘূর্ণন গতি হচ্ছে। আবার ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছে, ও একটা সরল রৈখিক পথে যাচ্ছে, তাহলে সেটা কি হচ্ছে, সেটা সরল রৈখিক গতি হচ্ছে। তাহলে দুটো একসঙ্গে মিলিয়ে কি হলো, তাহলে এটা দুটো একসঙ্গে মিলিয়ে ঘূর্ণন ও সরল রৈখিক গতির মিশ্রণ হলো। তাহলে এটা হয়ে যাবে 4 নাম্বার। হলো। তারপর কি আছে, তারপর হচ্ছে স্ক্রুড্রাইভারের গতি। স্ক্রুড্রাইভার তোমরা কখনো কখনো টেস্টারও কিছুটা স্ক্রুড্রাইভারের মতোই কাজ করে, বা যেগুলো দিয়ে আমরা নাট খুলি যে কোনো, তোমরা দেখেছো তো অবশ্যই। স্ক্রুড্রাইভার কিভাবে কাজ করি, আমরা এরকম ভাবে ধরে এরকম ভাবে ঘুরিয়ে 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 কাজ করি। তো স্ক্রুড্রাইভার ওটা কি হচ্ছে, ওটা ঘূর্ণন গতি হচ্ছে। তাহলে ঘূর্ণন গতি কত নম্বর, 3 নাম্বার। এটা হয়ে গেল 3 নাম্বার। তারপর কি আছে, তারপর আছে বৈদ্যুতিক পাখার গতি। পাখা কি করে, পাখাও এরকম তো নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তাহলে পাখার গতিটা কি হবে, পাখার গতিটাও হবে হচ্ছে ঘূর্ণন গতি। তো এখানে ছিল হচ্ছে আমাদের এই কটা পড়ার বিষয়। এবার চলো যাওয়া যাক নিচের দিকে। এবার আমরা আরো ইন্টারেস্টিং জিনিসের দিকে ঢুকবো, সেখানে আমরা বিভিন্ন জিনিস সম্বন্ধে জানতে পারবো। তো এখানে ফার্স্টে আমরা কি জানবো, আমরা জানবো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তো এই অতিক্রান্ত দূরত্ব যদি আমি বলতে যাই, এখানে বইতে বইয়ের মতন করে লেখা আছে, আমি তোমাদের আমার মতন করে পড়াচ্ছি, বইটাও তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা দেখো, আমি এখানে আমার মতন করে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের। তো দেখো অতিক্রান্ত দূরত্ব কি, ধরো এই একটা পয়েন্ট আছে, পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, আমি এখান থেকে এই পথে এখানে বিতে গিয়ে পৌঁছলাম, ঠিক আছে। তাহলে আমি এ থেকে বিতে গিয়ে পৌঁছালাম কোন পথে, এই পথটাতে। এই পথটাতে আমি এরকম করে গিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে গিয়ে কোথায় আমি বিতে পৌঁছেছি। তাহলে এই এ থেকে বি এটা ধরো হচ্ছে এর দূরত্ব ধরো হচ্ছে 500 মিটার, 500 মিটার। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব, মানে যে এক্স্যাক্টলি বলতে গেলে যে পথটা দিয়ে আমি গেছি সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কি, সরণ হচ্ছে এই এ আর বি পয়েন্টটা, এই এ আর বি পয়েন্টটাকে আমি যদি একটা স্ট্রেট লাইনে কানেক্ট করি, এটা ধরো একটা স্ট্রেট লাইন, এখানে স্ট্রেট লাইন আঁকা হয়নি ঠিক মতন করে। তো এ আর বি কে যদি আমি একটা স্ট্রেট লাইনে কানেক্ট করি, তাহলে এটার দূরত্ব ধরো হয়ে গেল হচ্ছে 200 মিটার, এই স্ট্রেট লাইনটার দৈর্ঘ্য হয়ে গেল হচ্ছে 200 মিটার। তাহলে এই এ আর বি এর মাঝখানে যে দূরত্ব স্ট্রেট লাইনে যদি আমি একটা সরলরেখায় মাপি, তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে যে দূরত্ব থাকে সেটা কি হচ্ছে, এটা সরণ। এটা হচ্ছে চলতি কথায় সাধারণভাবে তোমাদের বোঝানোর জন্য। আর এটা কি হচ্ছে, এই 500 মিটার যেটা হলো, এই 500 মিটার কি, এই 500 মিটারটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এই অতিক্রান্ত দূরত্বর ইংলিশ কি, এই অতিক্রান্ত দূরত্বের ইংলিশ হচ্ছে কভার ডিস্টেন্স। ইংলিশটা আমাদের মনে রাখতে হবে, কারণ পরবর্তীকালে আমাদের বিভিন্ন জায়গায় ইংলিশ টার্মসও আসবে, তো সেই জন্য আমাদের ইংলিশ আর বাংলা দুটো টার্মই মনে রাখতে হবে। তো আমরা এখানে কভার ডিস্টেন্স কতটা হলো আমাদের 500 মিটার,
আর এখানে এর সরণের ইংলিশ কি? সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কি সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো এটাও আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো তোমরা আক্ষরিক অর্থে বুঝে গেলে কাকে বলে হচ্ছে সরণ আর কাকে বলে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এবার দেখো আমি এখানে তোমাদের কতগুলো ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখো এই কার্টুনটা এ থেকে বি এর দিকে আসছে। কোন পথে আসছে? দেখো লাল পথটাতে আসছে। লালটা কি হচ্ছে? ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব। আর এ আর বি এর মধ্যে বিতে পৌঁছানোর পর কি হচ্ছে? বিতে পৌঁছানোর পর এ আর বি যে স্ট্রেট লাইনে কানেক্টেড হচ্ছে না, এই নীল রঙের যেটা, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে এর থেকে তোমরা আইডিয়া পেয়ে গেলে যে আমাদের অতিক্রান্ত দূরত্ব আর সরণ দুটো আলাদা জিনিস। ঠিক আছে? তো এই ছবিটা এরকম ভাবে হলো। নেক্সট ছবিটা দেখো। নেক্সট ছবিটা হচ্ছে এখান থেকে এই বিন্দুটা এই পথ ঘুরে 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 এইখানে আসছে। তো এইখানে আসার পর কি হচ্ছে দেখো, তাহলে ও কোন পথে গেল? ও এই এইখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে করে এখানে গেল। তাহলে এইটা কি হচ্ছে? আমার টোটাল যে ডিস্টেন্সটা কভার করলাম বা যে দূরত্বটা আমি অতিক্রম করলাম, তাহলে এটা কি হচ্ছে? অতিক্রান্ত দূরত্ব বা কভার ডিস্টেন্স। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যদি আমি একটা স্ট্রেট লাইনে কানেক্ট করি, তাহলে কি হচ্ছে আমার? তাহলে আমি পাচ্ছি হচ্ছে সরণ, কারণ আলটিমেটলি ও এখান থেকে এখানে সরে এসছে, তাই না? তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার সরণ। আর এটা কি হচ্ছে? আমার অতিক্রান্ত দূরত্ব। তো আশা করি তোমরা এই দুটো জিনিস বুঝেছো। আরেকটা এক্সাম্পল দেখো। এই যে লোকটা লোকটা ধরো এখান থেকে হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতেও এখানে আসলো। আসার পর দেখো, আবার দেখো, এই দেখো হাঁটছে, হাঁটতে হাঁটতে এখানে যাচ্ছে, যাওয়ার পর আবারও ব্যাক করছে। তো এখানে কি হচ্ছে? এখানে লোকটা হাঁটা শুরু করলো এরকম ভাবে, এখান থেকে হাঁটা শুরু করে 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 এখানে 6 মিটার পর্যন্ত গেল। তারপর আবার কি হলো? তারপর আবার এখানে ফিরে আসলো। আমরা তো এতক্ষণ জানলাম যে এ থেকে বি পয়েন্টে যাওয়ার পর যদি এ আর বি এর মধ্যে একটা সরলরেখায় দাগ টানা হয়, তাহলে যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমার সরণ, কারণ আমি অতটুকুই সরেছি ওই যে পয়েন্টটা থেকে বা ওই জায়গাটা থেকে। তো এই ক্ষেত্রে কি হলো? স্ট্রেট লাইনে গেল, আবার স্ট্রেট লাইনে ফেরত আসলো। তো এই দেখো, এইখান থেকে স্ট্রেট লাইনে যখন এ থেকে এইখান পর্যন্ত গেল, তখন কি হলো? তখন ওর সরণ হলো ধরো 6 মিটার। তারপর কি হলো? তারপর ও আবার এখানে ফিরে আসলো। তাহলে ওর এ পয়েন্ট আর বি পয়েন্ট, মানে যেখান থেকে ও যাত্রা শুরু করেছিল সেই পয়েন্টটা, আর যেখানে যাত্রা শেষ করলো সেই পয়েন্টটা, দুটো পয়েন্ট সেম হয়ে গেল। তাহলে ওর কি হলো? তাহলে ওর সরণ বা ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে গেল। এই দেখো, এটা খেয়াল করো। এই দেখো ও যাচ্ছে 6 মিটার হচ্ছে, আবার ওর ডিসপ্লেসমেন্ট কমছে করে, আবার স্টার্টিং পজিশনে যখন আসছে ওর তখন কত হয়ে যাচ্ছে? সরণ জিরো হয়ে যাচ্ছে। তো অতিক্রান্ত দূরত্ব তোমরা বুঝলে, সরণও তোমরা বুঝলে। এবার তোমাদের যদি পরীক্ষায় আসলে সরণ কাকে বলে, তাহলে তুমি কি বলবে? তাহলে বলবে হচ্ছে একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে। এটা এক কথায় সরণের সংজ্ঞা। ঠিক আছে? তো যদি আমাকে বলে যে সরণ কাকে বলে, এটা তোমরা লিখে নিতে পারো। একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে। হলো। তো এইটুকু হচ্ছে সরণের সংজ্ঞা। তারপর আর কি আছে দেখো, কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং তার সরণ পরস্পর সমান হতেও পারে, আবার নাও হতে পারে। মানে কোনো বস্তু, এই যে এই বস্তুটা এইখান থেকে এখানে গেল, তো এটার ক্ষেত্রে কখনো কখনো অতিক্রান্ত দূরত্ব, এই যে আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়েছিলাম না, সেটা আর যে সরণটা রয়েছে সেটা সেটা দুটো সমান হতেও পারে, নাও হতে পারে। কোন ক্ষেত্রে সমান হবে? দেখো, তোমাকে একটু আগে আমরা তো দেখালাম যে এটা হচ্ছে, আমি যদি এই পথটা দিয়ে, এটা ধরো আমি নাম দিলাম হচ্ছে এটা এক্স পথ, আর এটা হচ্ছে ওয়াই পথ। এবার ধরো আমি এক্স পথে যখন আমি যাচ্ছি, কোন পথে যাচ্ছি? এক্স পথে যাচ্ছি। কোথায় যাচ্ছি? এ থেকে বি এর দিকে, এ টু বি গেলাম। এবার যাওয়ার সময় কি হচ্ছে? এই ক্ষেত্রে আমি গেছি কিন্তু এক্স পথে, ঠিক আছে? তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? আমার অতিক্রান্ত দূরত্ব হয়ে যাচ্ছে 500 মিটার, ঠিক আছে? বা আমি যদি বলি আমার ডিসপ্লেসমেন্ট, বা আমি যদি বলি আমার ডিস্টেন্স, তাহলে কত হয়ে যাচ্ছে? ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আমার 500 মিটার। আর এখানে ডিসপ্লেসমেন্ট আমার কতটা হয়েছে? এখানে আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিআইএসপি লিখে দিলাম, ডিসপ্লেসমেন্ট হয়েছে আমার 200 মিটার। তো এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব আর যে আমার সরণটা হয়েছে সেই দুটো ভিন্ন ভিন্ন বা আলাদা হয়েছে। কিন্তু যদি আমি ওয়াই পথে যাই, ঠিক আছে, আগের বার কি করে পথে গেলাম? আমি এক্স পথে গেলাম। এবার কোন পথে যাব? এবার আমি ওয়াই পথে যাব। তো আমি যদি এবার ওয়াই পথে এখান থেকে এখানে যাই, ঠিক আছে, আমি এখানে লিখছি ওয়াই পথে। আমি যদি ওয়াই পথে যাই তখন কি হবে? তখন দেখো, আমি এখান থেকে এ থেকে বি তে যদি আমি যাই,
এ টু বি, তাহলে কি হচ্ছে আমার ডিস্টেন্স কতটা আমি কভার করছি, ডিস্টেন্স আমি কভার করছি যে 200 মিটার হলো। আবার এ আর বি যেহেতু আমি সরলরেখাতেই গেছি তাই জন্য সরণটা কত হবে, সরণটাও 200 মিটারই হবে, কারণ এ আর বি পয়েন্টের মধ্যে এটাই সব থেকে ন্যূনতম দূরত্ব যেটাকে আমি একটা স্ট্রেট লাইনে কানেক্ট করলে পাই। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হবে, ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্টও হবে 200। তাহলে এই ক্ষেত্রে আমি কি পেলাম, এই ক্ষেত্রে তাহলে কেস 1 এর ক্ষেত্রে কি হলো, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুটো আলাদা, মানে সরণ আর অতিক্রান্ত দূরত্ব দুটো আলাদা। আর ওয়াই পথে গেলে আমার কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স, অতিক্রান্ত দূরত্ব আর সরণ দুটো সেম হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলো আসা যাক নিচের দিকে। এতক্ষণ তাহলে আমরা কি পড়লাম, এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বা সরণ এবং অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে ভেলোসিটি এবং স্পিড। তো দেখো আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো দেখো স্পিড বা দ্রুতি কাকে বলে, ফার্স্টে আমরা কি জানলাম, আগে আমরা তো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে জেনেছি, তাহলে এবার আগে আমরা স্পিড সম্বন্ধে জানবো। কোনো গতিশীল বস্তুর সরল বা বক্রপথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ওই বস্তুর দ্রুতি বলে। তাহলে দ্রুতি বা স্পিড কি, মানে হচ্ছে আমি ধরো এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যাব, তো সরল বা বক্রপথে মানে আমি সরল রেখাতেও যেতে পারি, আবার আমি বক্রপথেও যেতে পারি, যেভাবে হোক আমি বি পয়েন্টে গিয়ে পৌঁছাবো। তো আমি বি পথে গিয়ে পৌঁছালাম, এখানে এই করি যে আমি পথে গেছি, ধরো এই পথে গেলাম, এই যে এ থেকে বি পথে গেলাম, কিসে গেলাম, সরল বা বক্র যেটা ইচ্ছা আমি সেখান দিয়ে গেলাম। তো এই যে যেতে আমার যতটা টাইম লাগলো, এটা ধরো হচ্ছে 100 মিটার, 100 মিটার এটা হচ্ছে কি, এটা দৈর্ঘ্য, এই বক্রপথটা দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, আর যেতে কতক্ষণ সময় লাগলো, আমার 10 সেকেন্ড সময় লাগলো। তাহলে এই সরল বা বক্রপথে আমার যেতে যতক্ষণ সময় লাগবে, ঠিক আছে, তারপর কি, তো সেই যে সময়টা লাগে সেটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার কি হচ্ছে, স্পিড বা গতি। মানে কি বলতে চাইছে, মানে বলতে চাইছে কোনো গতিশীল বস্তু সরল বা বক্রপথে একক সময়, একক সময় মানে কি হচ্ছে, একক সময় হচ্ছে এক এককের জন্য বা 1 সেকেন্ডে কতটা যায় সেটা আমি বের করছি। এইখান থেকে এই পথে যে গেলাম এটাতে আমার টোটাল কত সময় লাগলো, টোটাল লাগলো হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমি এক একক সময়ে কতটা যাচ্ছি সেটা বের করবো। এক একক সময়ের জন্য কি করতে হবে, 100 মিটার টোটাল আমি গেছি আর টোটাল আমার টাইম লেগেছে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 10 দিয়ে আমি 100কে ভাগ করে দেবো, তাহলে কত আসবে, 10 মিটার/সেকেন্ড। মানে কি বলছে, মানে আমি 1 সেকেন্ডে কত যাচ্ছি, 10 মিটার পথ যাচ্ছি, ঠিক আছে, আমি 1 সেকেন্ডে 10 মিটার পথ যাচ্ছি। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার স্পিড বা দ্রুতি। তাহলে তোমরা এখান থেকে সংজ্ঞাটা লিখে নিও। আর তাহলে স্পিড বা দ্রুতি আমরা কাকে বলছি, স্পিড বা দ্রুতি বলছি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা কভার ডিস্টেন্স বাই টাইম। মানে এটা কি টোটাল টাইম আর টোটাল ডিস্টেন্স, টোটাল, এটাও টোটাল, টোটাল যে আমি ডিস্টেন্সটা গেলাম বা যে আমি দূরত্বটা টোটাল অতিক্রম করলাম সেটা বাই আমি যে মোট সময়টা নিয়েছি এটাকে অতিক্রম করতে, ঠিক আছে। তো এটা কি হলো, স্পিড পেলাম আমি। আর ভেলোসিটি কি, ভেলোসিটি হচ্ছে আমি তো এখান থেকে এই পথে গেছিলাম, আমি এবার এইখান থেকে আবার এই পথে যাচ্ছি, তো আমি এই পথে গেলাম, কিন্তু যাওয়ার পর আমার সরণ কতটা হচ্ছে, আমার সরণ হয়েছে এইটা, এটা যদি 500 মিটার হয় তাহলে এটা হচ্ছে 200 মিটার, ঠিক আছে। তো 200 মিটার গেছি আমি, কতক্ষণে গেছি আমি, 10 সেকেন্ডে গেছি, ঠিক আছে। তো দেখো আগে সংজ্ঞাটা পড়িনি, সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তু সরণের পরিবর্তনের হারকে ওই বস্তুর বেগ বলে। তাহলে কি হচ্ছে, সময়ের সাপেক্ষে যে গতিশীল বস্তুটা, এই যে গতিশীল বস্তুটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা ধরো এখান থেকে হয়ে 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 এখানে গেছে, তো এর সরণের পরিবর্তনের হার মানে কতটা সরণ হচ্ছে একক সময়, সেটাকে কি বলছে, সেটাকে বলা হচ্ছে ওর বেগ বা ভেলোসিটি। তো এক্ষেত্রে আমি 500 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে পৌঁছেছি, কিন্তু সেটা কোনো ম্যাটার না, কারণ আমি এখানে কি বের করছি, ভেলোসিটি বের করছি বা বেগ বের করছি। তো এক্ষেত্রে কি হবে, আমি আমার সরণ কতটা হচ্ছে, আমার সরণ হচ্ছে 200 মিটার। তো আমি এখানে কি করব, আমি এখানে সরণকে সময় দিয়ে ভাগ করব,
আমার মোট কতটা সরণ হয়েছে? আমার মোট সরণ হয়েছে 200 মিটার। আমি 500 মিটার পথে গেছি, কিন্তু আমার সরণ তো হয়েছে 200 মিটার। আর আমার তাতে সময় কতক্ষণ লেগেছে? তাতে আমার সময় লেগেছে হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি এখানে কি পাচ্ছি? এখানে কাটাকাটি হয়ে গেল, তাহলে কি হলো? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমি এখানে এটা কি পেলাম? আমার বেগ বা ভেলোসিটি। তাহলে আমি কি বলছি? সরণের পরিবর্তনের হারকে আমি বেগ বা ভেলোসিটি বলছি। আর আমার দূরত্ব অতিক্রম বা কভার ডিস্টেন্স অতিক্রমের হারকে আমি কি বলছি? সেটাকে আমি বলছি হচ্ছে আমার স্পিড। তাহলে স্পিডটা কি? স্পিডটা হচ্ছে সরল বা বক্রপথে যে কোনো পথে আমি যতটা রাস্তা কভার করেছি সেটাকে বলবো। আর ভেলোসিটি কি বলবো? আমি যে সরণের যতটা আমি সরণ করেছি বা যতটা আমার সরণ হয়েছে সেটা, আর সরণ হতে আমার যতক্ষণ টাইম লেগেছে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে বেগ বা ভেলোসিটি। তো আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো, এবার এখানে দুটো অঙ্ক দিয়ে তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এখানে দুটো কেস আছে, একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কেস 2। কেস 1টা দেখো, এই এ থেকে বি গেছে এই লোকটা, এই 100 মিটার লাল পথটায় গেছে, আর এখানে তার সরণ কত হয়েছে? সরণ হয়েছে 50 মিটার। তাহলে আর এইখান থেকে এই পর্যন্ত যেতে কতক্ষণ সময় লেগেছে? সময় লেগেছে হচ্ছে তার 10 সেকেন্ড। কত? 10 সেকেন্ড। তা 10 সেকেন্ড সময় কতটা গেছে? 100 মিটার দূরত্ব অতিক্রম করে তার 50 মিটার সরণ হয়েছে। এই কথাটা আমি লিখতে পারি বা বলতে পারি। তো তাহলে এখানে স্পিড কি? স্পিড মানে একটু আগে কি পড়লাম? আমরা কি পড়লাম? বললাম হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এখানে আমি দূরত্ব কতটা অতিক্রম করলাম? আমি তো এসছি হচ্ছে এই লাল পথে, আমি তাহলে দূরত্ব অতিক্রম করলাম হচ্ছে 100 মিটার। আর সেটা আমার যেতে কতক্ষণ লেগেছে? সেটা যেতে আমার লেগেছে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমি স্পিড সমান সমান কি হচ্ছে আমার? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে আমি 100 মিটার বাই সেকেন্ড 10 সেকেন্ড করলাম, কত পেলাম? 10 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার দ্রুতি বা স্পিড। তারপর কি আসছে? আমার বেগ বা ভেলোসিটি আসছে। বেগ বা ভেলোসিটি কি? বেগ বা ভেলোসিটি হচ্ছে সরণ বাই সময়। তাহলে বেগ বা ভেলোসিটিতে ক্ষেত্রে কি হচ্ছে? এখানে আমার সরণ কতটা হয়েছে? 50 মিটার হয়েছে। আর এখানে টোটাল টাইমটা তো আমি এই পথে এসেছি, এখানে আমার 10 সেকেন্ডই লেগেছে। তো এখানে হয়ে যাচ্ছে ভেলোসিটিটা সমান সমান হচ্ছে 50 মিটার বাই 10 সেকেন্ড সমান সমান 5 মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমার বেগ আলাদা বেরোলো বা ভেলোসিটি সঙ্গে স্পিড আলাদা আলাদা রেজাল্ট আসলো। কারণ আমি গেছি কিন্তু এই পথে, আমি কিন্তু এই পথে যাইনি, আমি এই পথে যাইনি। ঠিক আছে, আমি এই পথেই গেছি। তো এই কেস 1। এবার কেস 2 দেখো, যে আমরা এখানে বলছিলাম না যে কোনো কোনো ক্ষেত্রে আমার স্পিড আর ভেলোসিটি সেম হতেও পারে, আবার কখনো কখনো নাও হতে পারে। তো এখানে দেখো কেসটা 2টা দেখো, এই দেখো আমি এখানে এ থেকে বি তে গেছি, এখান থেকে এই এ পয়েন্ট থেকে এখানে বি পয়েন্টে গেছি। ঠিক আছে, কোন পথে গেছি? এই একটাই এখানে পথ আছে সরল রেখা, সেখানে গেছি। তো এই ক্ষেত্রে আমার কতটা পথ আছে? পথের দৈর্ঘ্য দেখা হচ্ছে 40 মিটার। আর এটা আমার যেতে কতক্ষণ লেগেছে? এটা আমার যেতে টাইম লেগেছে হচ্ছে 4 সেকেন্ড। কতক্ষণ লেগেছে? 4 সেকেন্ড। তো 4 সেকেন্ডে আমি 40 মিটার পথ চলে গেছি। তো এই ক্ষেত্রে দ্রুতি বা স্পিড মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আমি এখানে কতটা দূরত্ব অতিক্রম করলাম? 40 মিটার দূরত্ব অতিক্রম করলাম বাই সময়। তাহলে কি হচ্ছে? 40 মিটার বাই 4 সেকেন্ড। কতটাক্ষণ সময় লেগেছিল আমার? 4 সেকেন্ড সময় লেগেছিল। তাহলে এটা যদি আমি কাটাকুটি করি, 4 × 10 = 40 হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমি 10 মিটার পার সেকেন্ড কি হচ্ছে আমার? স্পিড বা দ্রুতি হলো। আবার যদি আমি বেগ বলি, তাহলে বেগের ক্ষেত্রে কি হয়? সরণ বাই সময়। যেহেতু এটা একটা সরল রেখা, সেই জন্য এখানে অতিক্রান্ত দূরত্ব আর সরণ দুটোই সেম। তাহলে সরণ সমান সমান কি? বেগ সমান সমান কি? সরণ বাই সময়। এখানে তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব 40 মিটার ছিল, এখানে সরণও 40 মিটারই হবে আমার। আর তাতে আমার কতক্ষণ সময় লেগেছে? 4 সেকেন্ডই লেগেছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে এটাও হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 40কে 4 দিয়ে ভাগ দিলে আসছে হচ্ছে 10। তাহলে এই ক্ষেত্রে কি হলো? তাহলে এই ক্ষেত্রে স্পিড আর ভেলোসিটি সেম বেরোলো। তাহলে কেস 1 এর ক্ষেত্রে স্পিড নট ইজিক্যাল টু ভেলোসিটি। আর সেকেন্ড কেসের ক্ষেত্রে কি হচ্ছে? সেকেন্ড কেসের ক্ষেত্রে হচ্ছে স্পিড সেকেন্ড কেসের ক্ষেত্রে কি হচ্ছে? স্পিড ইজিক্যাল টু ভেলোসিটি। ঠিক আছে, তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছো। ঠিক আছে, তো স্পিড আর ভেলোসিটি এইখানে। এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো হচ্ছে ত্বরণ আর মন্দন সম্বন্ধে। তো চলো দেখে নেওয়া যাক ত্বরণ আর মন্দন। তো দেখো, ফার্স্টে তোমাদের একটা ছবি দেখাই। ঠিক আছে, এই দেখো,
এই লোকটা এখান থেকে হাঁটা শুরু করছে, দেখো আস্তে 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 হাঁটছে, তারপর দেখো আস্তে আস্তে দেখো স্পিড বাড়ছে, দেখতে পাচ্ছ স্পিডটা বাড়তে আরো বাড়লো আরো বাড়লো, দেখো এই পর্যন্ত যাওয়ার মধ্যে আরো বেড়ে গেল। ঠিক আছে, আর আমরা এখানে আগের আগের সরি আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, স্পিড আর ভেলোসিটি দুটোরই একক কি হতে পারে, একক হতে পারে হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে দৈর্ঘ্য বাই আমার কি হচ্ছে সময়, সময় আমি কিছু নিচ্ছি সেকেন্ডে নিচ্ছি, মিটার পার সেকেন্ড হতে পারে, কিলোমিটার পার আওয়ার হতে পারে, এগুলো সব কি, এগুলো সবই আমার স্পিড আর ভেলোসিটির ইউনিট হতে পারে। ইউনিট কি, ইউনিট মানে হচ্ছে বাংলায় আমরা ইউনিটকে একক বলি। তো এটা হলো, এটা হওয়ার পর এবার আমরা কি বুঝছি, এবার হচ্ছে আমরা ত্বরণ আর মন্দন সম্বন্ধে জানবো। তো দেখো তো এই ছবিটা দেখলে ফার্স্টের লোকটা আস্তে 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 যাচ্ছে, তারপর কি হচ্ছে, তারপর আরো জোরে যাওয়া শুরু করছে, তারপর আরো জোরে যাওয়া শুরু করছে, তারপর আরো জোরে যাওয়া শুরু করছে, এরকম করে স্পিড বাড়ছে। তো তাহলে ত্বরণ আমরা কাকে বলি, এটা কি হচ্ছে এক্ষেত্রে, এখানে যে ত্বরণ বা অ্যাক্সিলারেশন হচ্ছে, বা কেউ কেউ বাইকের পিছনে বসেছো বা গাড়ির পিছনে বসেছো, গাড়ি যখন পিক আপ দেয়, বলো না তোমরা যে পিক আপ দিচ্ছে বা টানছে হু হু করে, তখন কি হচ্ছে গাড়ি অ্যাক্সিলারেশন করছে, মানে ওই যে স্পিডটা ছিল না, স্পিডটা বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে সেটা আরো বেশি করে বাড়ছে। তো যদি তোমাদের এক কথা এটা বোঝাতে চেষ্টা করি বা এটা সংজ্ঞা বলি, তাহলে কি হচ্ছে ত্বরণের সংজ্ঞা, যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে কি হচ্ছে, সময়ের সঙ্গে তার স্পিডটা যে বৃদ্ধি হচ্ছিল না, সেটার হারটা যদি বাড়তে থাকে, যে বেগ বৃদ্ধির হারটা, মানে ক্রমবর্ধমান বেগ নিয়ে চলছে, ফার্স্টে আস্তে আস্তে আসছে আসছে আসছে, তারপরে জোরে তারপরে জোরে তারপরে আরো জোরে, মানে ও ক্রমবর্ধমান, ও স্পিড একটা কনস্ট্যান্ট হচ্ছেই না বা একটা নির্দিষ্ট স্পিডেও যাচ্ছেই না, ও সবসময় ও নিজের বেগ বাড়াচ্ছে বা সবসময় নিজের স্পিড বাড়াচ্ছে। এরকম যদি হতে থাকে, তাহলে এই যে যে বেগটা বৃদ্ধি হচ্ছে না, এখানে ধরো একটা বেগ ছিল, এই যে এইখানে ধরো ও ফার্স্টে 0 মিটার পার সেকেন্ড, আবার আস্তে শুরু করে দেখো, তারপরে 1 মিটার পার সেকেন্ড, তারপর কি হচ্ছে, তারপর 2 মিটার পার সেকেন্ড, তারপর 2.5 মিটার পার সেকেন্ড। দেখতে পাচ্ছ, দাঁড়াও বড় করে দেখাই, এবার আশা করি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তো এই যে লোকটা হাঁটা শুরু করছে, ফার্স্টে কত ছিল, ফার্স্টে 0 ছিল, লাস্টে কি হচ্ছে বেগ বেড়ে 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 এখানে 5.5 মিটার পার সেকেন্ড হচ্ছে। আর এই 5.5 মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য কত নিচ্ছে, কত সময় নিচ্ছে, সময় নিচ্ছে ও 11 সেকেন্ড। তাহলে কি হচ্ছে, ফার্স্টেও ফার্স্টেও কত, এখানে এখানেও 0 মিটার পার সেকেন্ড, মানে কোনো স্পিড নেই তো, তখন তো দাঁড়িয়ে ছিল, তারপর কি হচ্ছে এখানে বাড়ছে 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 বাড়ছে, এখানে চলে গেল, এটা কি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, চলে গেল। এখানে কি কত হয়েছে ওর, এখানে ওর হয়েছে 5.5 মিটার পার সেকেন্ড হলো। আর এইখান থেকে এই যে স্পিড বাড়ি, এখানে স্পিড কম ছিল, দাঁড়িয়ে ছিল, তারপরে এরকম স্পিডে যাচ্ছে যখন বি পয়েন্টে, তখন ও 5.5 মিটার পার সেকেন্ড হচ্ছে। আর এই যেতে টোটাল এর কতক্ষণ সময় লেগেছে, এর এখানে এই পর্যন্ত যেতেও সময় লেগেছে হচ্ছে 11 সেকেন্ড, এই ছবি অনুযায়ী। ঠিক আছে, তাহলে ও 11 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড থেকে 5.5 মিটার পার সেকেন্ড হলো। তাহলে ওর বেগ কতটা বৃদ্ধি হয়েছে, ওর বেগ যদি আমি বৃদ্ধি করতে চাই, তাহলে 5.5 লাস্টে হয়েছে, যেটা সব থেকে বেশি, এটা তো হয়েছে, আগে তো এটা ছিল না, -0, আর নিচে হচ্ছে 11। তাহলে কি হচ্ছে, যদি আমি 11 দিয়ে ভাগ দিই, এটা কত হচ্ছে 5.5 থেকে যদি আমি 0 মাইনাস দিই, তাহলে সেটা কত হবে, তাহলে এটা 5.5ই হবে। তাহলে 5.5/11, তাহলে কি হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে কেন হচ্ছে এটা, এই যে বেগ, সেই বেগটাই তো মিটার পার সেকেন্ড, আর নিচে হচ্ছে একটা সেকেন্ড, পরে তোমাদের বোঝাচ্ছি। তো এটা কি হচ্ছে, এই দেখো এই যে এখানে লেখা রয়েছে না অ্যাক্সেলারেশন বা ত্বরণ সমান সমান কি 0.5 মিটার পার সেকেন্ড। তো ত্বরণের সংজ্ঞাটা তোমরা লিখে নাও, ত্বরণ কি, যদি কোনো বস্তু ক্রমবর্ধমান মানে সবসময় বাড়ছে বেগ নিয়ে চলে, তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলবো। তা ত্বরণ কি, বেগের বৃদ্ধি, যদি আমি এটা ম্যাথমেটিক্যালি যাই, তাহলে ত্বরণ কি, বেগের বৃদ্ধি, আগে তো এখানে তো 0-তে ছিল, তারপরে এখানে আস্তে 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 বেড়েছে বেগ, তাহলে বেগের বৃদ্ধি হয়েছে, সেই বেগের বৃদ্ধি বাই সময়। তা যদি আমি বিয়োগ করি, তাহলে আমি বড় থেকে ছোট বিয়োগ করবো, এক্ষেত্রে কি, এখানে অন্তিম বেগটা বড়, আর প্রাথমিক বেগ কি, প্রাথমিক বেগ ছোট, তা সেটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি টোটালটা, তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে ত্বরণ। কিরকম হচ্ছে, এই দেখো এখানে একটা লোক আছে,
লোকটা এখান থেকে 5 সেকেন্ড সময় নিয়ে এখানে 5 মিটার/সেকেন্ড স্পিডে পৌঁছেছে। পৌঁছানোর পর কি হলো, তাহলে আমি এখান থেকে কি করলাম, ত্বরণ কিভাবে পাবো, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। অন্তিম বেগ কত পৌঁছেছি, এখানে 5 মিটার/সেকেন্ড অন্তিম বেগে পৌঁছেছে। কোত্থেকে পৌঁছেছে, 0 থেকে। তাহলে আমি 5 থেকে যদি 0 মাইনাস করি তাহলে কতটা বেড়েছে, 5 মিটার/সেকেন্ড বেড়েছে। আর এইখানে 5 সেকেন্ডে আমি এটা পৌঁছেছিলাম, তার নিচে কত আসলো সময়, 5 সেকেন্ড। তাহলে 5 মিটার/সেকেন্ড বাই 5 সেকেন্ড করলাম, 5 কেটে গেল। আর এখানে মিটার/সেকেন্ড, এখানে সেকেন্ড স্কোয়ারটা কেন আসলো তোমাদের মাথায় আসতে পারে, তাহলে এটা কি হবে, মিটার/সেকেন্ড। যেমন এখানে এইটাকে এটা দিয়ে ভাগ হয়ে 1 হচ্ছে না, সেরকম এটার ইউনিট কি, মিটার/সেকেন্ড। আর সময়ের ইউনিট কি, সেকেন্ড। তাহলে এটা যদি এরকম থাকে তাহলে এটা কি হয়ে যায়, তাহলে এটা মিটার/সেকেন্ড। এটা কি হচ্ছে, এর নিচে 1 আছে, এটা যদি উল্টে দিই তাহলে 1/s হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মিটার/সেকেন্ড গুণ সেকেন্ড। তাহলে কি হচ্ছে, মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা আমার হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে কেন এখানে মিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে। আর একটা কথা, ত্বরণেরও তোমরা এখানে ইংলিশ নেমটা মনে রেখো। তো ইংলিশ টার্মটা কি, ইংলিশ টার্মটাকে এটাকে বলে হচ্ছে অ্যাক্সেলারেশন, ত্বরণ বা অ্যাক্সেলারেশন। এটা মুছে দিই। এতটা তোমরা জানলে। তো এবার ত্বরণ আমরা পড়লাম। এবার ত্বরণের পরে এবার আমরা কি পড়বো হচ্ছে মন্দন। মন্দনের যদি তোমাদের বাস্তব উদাহরণ দিতে যাই, তাহলে এক কথায় গাড়ি যে ব্রেক মারে না, বা ধরো মোটরসাইকেলে করে তুমি যাচ্ছ, তো সেখানে সে ব্রেক মারলো, তো সেই ব্রেক মারাটা কি, সেই ব্রেক মারাটা হচ্ছে মন্দনের উদাহরণ। তখন কি হচ্ছে, একটা স্পিডে চলছিল, তারপরে ক্রমহ্রাসমান বেগ নিয়ে গিয়ে এক জায়গায় স্টপ হয়ে 0 হয়ে যাবে। এরকম যাচ্ছিল, এরকম যেতে যেতে খাপ করে ব্রেক মারলো, যে এইটুক যে কনস্ট্যান্ট স্পিডে চলছিল তার থেকে যে কমে 0 হলো, সেটার যে হার, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা মন্দন বলছি। তাহলে মন্দনের সংজ্ঞা কি, মন্দনের ইংলিশ টার্ম কি, মন্দনের ইংলিশ টার্ম হচ্ছে রিটার্ডিয়েশন। তো মন্দন কাকে বলে, দেখো, যদি কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে, হ্রাসমান মানে কি, যেটা কমছে, ক্রমশ কমছে। তো যদি কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে, তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ হ্রাসের হারকে মন্দন বলবো। তাহলে কি হচ্ছে, আগেরটা কি হচ্ছে, বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলছিলাম, আর এক্ষেত্রে কি হচ্ছে, বেগ হ্রাস পাচ্ছে। তো এই বেগ হ্রাসের হারকে কি বলছি আমরা, বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলছি। আচ্ছা, তো মন্দন কি, মন্দনটাকে আমি, দেখো তাহলে এখানে এই দেখো এখানে একটা এ পয়েন্ট আছে, সরি, এখানে দাও কি, এখানে একটা এ পয়েন্ট আছে, এ পয়েন্ট থেকে কি হচ্ছে, বি পয়েন্টের দিকে একটা লোক গেছে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলছে। তাহলে কি হচ্ছে, আগের বেশি ছিল, তারপর আস্তে 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 কমছে। মানে এক্ষেত্রে এর প্রাথমিক বেগ বেশি ছিল, আস্তে 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 এখানে কমেছে, কমে কি হয়েছে, কমে এখানে একসময় 0 হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ক্রমহ্রাসমান বেগ নিয়ে চললো, চলতে চলতে এখানে 0 হলো। তাহলে কি হচ্ছে, এই ক্রমহ্রাসমান বেগ নিয়ে 0 হওয়ার হতে সময় লেগে গেল 5 সেকেন্ড। মানে এই ধরনের গাড়িটা যাচ্ছিল, যেতে 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 একটা স্পিডে যাচ্ছে, গিয়ে ব্রেক মারলো, সামনে কাউকে দেখলো, ব্রেক মারলো। ব্রেক মারার পরে কি হচ্ছে, ব্রেক মারার পর তো একটা টাইম লাগছে 0-তে আসতে গিয়ে, দাঁড়াতে গাড়িটাকে। সেটা কি হচ্ছে, সেটাতে আমার সময় লেগে গেল ধর হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড কোথায় লাগলো, ওই গাড়িটা দাঁড়াতে হচ্ছে 5 সেকেন্ড আমার টাইম লেগে গেল। তাহলে এখানে আমি ক্রমহ্রাসমান ততক্ষণ, যতক্ষণ ব্রেক মারার পর থেকে আমি ক্রমশ আমার স্পিড কমতে থাকলো কমতে থাকলো। তাহলে এটা কি হলো, এটা আমার মন্দন হলো, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এটা 5 সেকেন্ড টাইম লাগছে। আর এখানে যদি মন্দন বলি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে প্রাথমিক বেগ আমার বেশি, কারণ আমি তো ফার্স্টে একটা স্পিড নিয়ে আসছিলাম। আর এখানে আমার কি, অন্তিম বেগ কম, কারণ আমি অন্তিমে 0-তে এসে ব্রেক মেরে আমি থেমে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে মন্দন কি, মন্দন হচ্ছে প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়। ত্বরণটা কি ছিল আমার, অন্তিম বেগ বেশ বড় ছিল, মাইনাস প্রাথমিক বেগ করেছিলাম বাই সময় করেছিলাম। আর মন্দনের ক্ষেত্রে আমি কি করব, আমার প্রাথমিক বেগটা বড়, মানে এই ক্ষেত্রে আমার বেগ স্পিড বেশি রয়েছে, আর এক্ষেত্রে আমার স্পিড কম রয়েছে, বা ভেলোসিটি যাই বলো না কেন। তো প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময় হচ্ছে কি আমার মন্দন। তাহলে মন্দন কি, মন্দন সমান সমান এই প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়। আর যদি আমি, এটাতে একটা হলো, আর যদি আমি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় করি, ঠিক আছে। আর এইখান থেকে যদি আমি এখান থেকে মন্দনের মানটা বার করতে চাই, তাহলে কি হচ্ছে, দেখো 10 মিটার/সেকেন্ড ছিল, তার থেকে আমার কত হয়েছিল, 0 মিটার/সেকেন্ড। কত সময়ের অন্তরালে হয়েছিল বা কতক্ষণ সময় লেগেছিল, 5 সেকেন্ড সময় লেগেছিল। তাই 10 থেকে আমি 0 মাইনাস করলাম, 10 মিটার/সেকেন্ড বেরোলো। আর এখানে কি 5 সেকেন্ড দিয়ে আমি সেটাকে ভাগ করে দিলাম। তাহলে আমার একটা কত টাইম মন্দন হলো, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই জায়গায় কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো, সেটা একটু আগে তোমাদের বোঝালাম আমি।
বেশ, এতটা আলাদা, এটা তো তোমাদের বুঝিয়ে দিলাম। এবার দেখো মন্দন, আগেরটা কি ছিল? ত্বরণে, ত্বরণে ছিল হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, কিন্তু ওই ক্ষেত্রে কি হচ্ছিল? ওই ক্ষেত্রে আমার অন্তিম বেগ বেশি ছিল। এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে অন্তিম বেগ আমার কম রয়েছে আর প্রাথমিক বেগ আমার বেশি রয়েছে। তো স্বাভাবিক কারণে এটা কি অন্তিম বেগ, এই যে মন্দনের ক্ষেত্রে আমার অন্তিম লেস দেন প্রাথমিক, তাই তো? তো যদি আমি কোনো একটা ছোট জিনিসের থেকে, এখানে কি করছি আমি মন্দনকে যদি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক করি, তাহলে ছোট জিনিস থেকে যদি বড় জিনিস করি, মানে ধরো আমি 20 মাইনাস 30 করলাম, তাহলে কি হবে? আমার অ্যান্সার -10 আসবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হলো? আমি পুরো এটা জিনিসটাকে লিখলাম হচ্ছে ত্বরণের ফর্মুলার মতন করে আমি লিখলাম, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে কি হলো? যদি আমি অন্তিম বেগ এখানে যেহেতু ছোট আর প্রাথমিক বেগ যেহেতু বড়, সেই জন্য বিয়োগ করলে বিয়োগ কি আসবে? মাইনাস আসবে। তো আমি যদি মাইনাসটা লিখি, এখানে মাইনাস লিখি, কারণ এখানে মাইনাস তো চলে আসলো না, আমি যদি ছোট থেকে বড় বিয়োগ করি তাহলে আমার মাইনাস চলে আসছে। আর বাকিটা তো পুরো সেম দেখতে ফর্মুলা, তাই এটি কি হচ্ছে? মাইনাস ত্বরণ, বা এটাকে আমরা কি বলি? বা এটাকে ঋণাত্মক ত্বরণ বলতে পারি। তাহলে মন্দন কি? তাহলে মন্দন সমান সমান হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে তোমাদের সঙ্গে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।